লিখে সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও কাজ করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েশনেও কাজ করতে পারবেন, এই ব্যানার ডিজাইনও করতে পারবেন। এই ব্যানার ডিজাইন কই থেকে করবেন? ক্যানভা থেকে করা কিন্তু সম্ভব, সবগুলো ফ্রিতেই করা সম্ভব, কোনো পেইড লাগবে না। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, এরপরে দেখেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড ইনস্টাগ্রাম ম্যানেজার। এর মানে কি? এখানে দেখেন কি বলছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা দেখি এনাকে, এ টপ রেটেড সেলার, মানে এই $20,000 আর্নিং করছে এই কাজটা করে। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হব, ঠিক আছে। $140 চার্জ করে 15% ডিসকাউন্ট দিচ্ছে। যাই হোক, কাজগুলো কি আসলে? এটা হচ্ছে সিলভার প্যাক, বেসিকটাকে সিলভার হিসেবে হচ্ছে, কেউ এখানে বেসিকটা এই জায়গায় সিলভার লিখে দেয়, যাই হোক যে যেভাবে দেয় আর কি। I will manage one social account by posting 5 times week from Monday to Friday. কি বুঝলেন বলেন তো? পাঁচটা পোস্ট করতে হবে। I will manage one social account, মানে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে ম্যানেজ করবে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা টুইটারও হতে পারে। এখানে বলছে আই উইল ম্যানেজ ওয়ান সোশ্যাল অ্যাকাউন্ট, মানে যে কোনো একটা অ্যাকাউন্ট সে ম্যানেজ করবে, বাই পোস্টিং 5 টাইমস, মানে সে 5 বার পোস্ট করবে পার উইক, মানে প্রতি সপ্তাহে সে 5টা করে পোস্ট করবে, ফ্রম হচ্ছে মানডে টু ফ্রাইডে। তার মানে স্যাটারডে সানডে এই দুদিন সে করবে না, সোজা কথা হচ্ছে মানডে টু ফ্রাইডে এই 5 দিন সে পোস্ট করবে। এই 5টা পোস্টের মূল্য তার হচ্ছে $140, ঠিক আছে। কি পোস্ট করবে এখানে দেখেন নিচে কি বলছে, ওয়ান প্ল্যাটফর্ম বলতে হচ্ছে ওই একটা, যেটা হচ্ছে আপনার ওই যে কোনো একটা, সেটা ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, বা ফেসবুকও হতে পারে। এবার পেজ চ্যানেল ইভালুয়েশন, মানে পেজটাকে অ্যানালাইসিস করা একটা রিপোর্ট তৈরি করা, এই কাজটা সে করে দিবে। কন্টেন্ট ক্রিয়েশন, একটা কন্টেন্ট ক্রিয়েট করবে। এরপরে শিডিউল পোস্ট বলতে হচ্ছে সে একসাথে অনেকগুলো পোস্ট দিবে, কিন্তু পোস্টগুলো শিডিউল আকারে পাবলিশড হবে। এগুলো মনে হয় জানেন না, আমি দেখাই, একটু ফেসবুকে যাই। আমি ইউটিউব থেকেই দেখাই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। অপশনটা ফেসবুকে কিন্তু আছে। আমি যদি একটা ভিডিও এখানে আপলোড দিই, সাপোজ এই ভিডিওটা আমি আপলোড দিব, আমি নেক্সটে গেলাম, নেক্সট এখানে দেখেন আপনার একটা শিডিউল নামে একটা অপশন আছে। শিডিউলটা কি? আপনি এখানে টাইম সেট করে দিবেন ভিডিওটা কখন পাবলিশ হবে। যদি আপনার আপলোডটা এখন কমপ্লিটও হয়ে যায়, এটা এখন হবে না। যারা খুব ব্যস্ত লোক, ব্যস্ত ইউটিউবার, ব্যস্ত কন্টেন্ট ক্রিয়েটর, এরা হচ্ছে একদিনে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করে রাখে, এগুলো প্রতিদিন ডেট ওয়ারি পাবলিশ করে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এরা এখন এসে পাবলিশ করলো, ঠিক আছে। এরকম সে কন্টেন্ট রেডি করে রাখে, সে টাইম টু টাইম পাবলিশ হয়ে যায় অটোমেটিক্যালি। এটা হচ্ছে শিডিউল। হ্যাঁ, কোনো লেখা বোঝায়, কোনো সেটা হচ্ছে ইমেজও হতে পারে, কোনো ভিডিও হতে পারে, হ্যাঁ কোনো কিছু লেখা বা কোনো কিছু কথা বলাও কন্টেন্ট হতে পারে, কোনো একটা ইমেজও একটা কন্টেন্ট হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত শিডিউল, এখানে টাইম সেট করে দেওয়া যায় কোন সময় আমার পোস্টটা পাবলিশ হবে। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। সহজভাবে বোঝাই, এটা হচ্ছে আমাদের inboxid.solutions.com, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাই না। এই সাইটের ভিতরে যা কিছু আছে সবই কিন্তু কন্টেন্ট। এই সাইটের ভিতরে যা কিছু আছে, এখান থেকে শুরু করে মানে পা থেকে মাথা পর্যন্ত যা আছে সবই কিন্তু কন্টেন্ট।
বুঝতে পারছেন? এই কন্টেন্টের মাঝে দেখেন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে, লোগো আছে, অনেক কিছু থাকতে পারে কন্টেন্টের। সবই এগুলো হচ্ছে কন্টেন্ট। তো একটা আর্টিকেলও একটা কন্টেন্ট হতে পারে, একটা ইমেজও একটা কন্টেন্ট হতে পারে। তো যে কোনো কিছু হতে পারে। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আপনারা সেট করে নেবেন আসলে কী ধরনের কন্টেন্ট পাবলিশ করা লাগবে। এ হচ্ছে 20 দিন কাজ করবে, 14 দিনে ডেলিভারি দিবে সে। কিন্তু সে ফেসবুকেরটা আমি পেজে আসলাম, আমি এই পেজেই যাই, সুইচ নাও করে নিই। আমি যদি কোনো কিছু পোস্ট করি এখানে, এখানে দেখেন এখানে অপশন আছে, পাবলিকই থাকলো এটা। এখানে বলতেছে এখান থেকে কোনো কিছু করলেই হচ্ছে এটাকে এই যে পোস্ট শিডিউলিং ইজ অ্যাভেলেবল, মানে পোস্ট শিডিউল অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এটা হচ্ছে একটা মানে বিজনেস ম্যানেজার আর কি, ফেসবুকের যেটা বিজনেস ম্যানেজার বলি আমরা। এখানে চলে গেলাম, এখানে কিন্তু অ্যাভেলেবল আছে এটা। এখানে সাপোজ আমি আমার ফেসবুকে কন্টেন্ট লিখবো, এখানে টেক্সট লিখলাম, সাপোজ এটা ধরেন আমার টেক্সট হাউ টু মেক মানি। এখানে আমি ফটো দিলে অ্যাড ফটো করে নিব, এরপরে অন্য কিছু করার দরকার নাই। জাস্ট এখানে আপনি শিডিউল একটা অপশন আপনার এখানে চলে আসবে, এই যে অপটিমাল টাইমস আছে এখানে, এই শিডিউল পোস্ট আছে দেখেন, পাবলিশের সাইটে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে শিডিউল পোস্টে ক্লিক করবেন। তখন আপনি টাইম সেট করে দিবেন এই পোস্টটা কখন পাবলিশ হবে, ঠিক আছে? যারা আমরা হচ্ছে ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েটর, নিয়মিত কন্টেন্ট দেওয়া কিন্তু ইউটিউব খুব মানে ভালো ভ্যালু দেয়। যদি একটা কন্টেন্ট আমি প্রতিদিন দিই তাহলে প্রতিদিন কন্টেন্ট দিতে হবে, কিন্তু কথা হচ্ছে সেদিন তো আমি ব্যস্ত থাকতে পারি। সেক্ষেত্রে আপনি পোস্ট শিডিউল করে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ভালো একটা সুবিধা। একসাথে আপনি 7টা কন্টেন্ট 10টা কন্টেন্ট রেডি করলেন, তাহলে হচ্ছে আপনার 7 দিন 10 দিন কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এগুলো, আপনার কিছুই করতে হবে না। এইটা হচ্ছে মূলত বিজনেস ম্যানেজার থেকে করতে হয় ফেসবুকের। এটা ইউটিউবে করা সম্ভব, সব জায়গাতেই করা সম্ভব এটা। সোজা কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজার। ক্লায়েন্ট যদি বলে আমাকে তুমি এখানে পোস্ট দাও, তাহলে পোস্ট দিতে হবে। দেখেন এখানে কি কি বলছে, আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অপটিমাইজেশন, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, বিভিন্ন ব্যানারের মধ্যে যে লেখা বা থাম্বনেইল তৈরি করলে যে কিছু লিখতে হয় থাম্বনেইলে, ওই ধরনের কিছু গ্রাফিক ডিজাইন আর হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন। এবার হচ্ছে ব্র্যান্ডিং, হ্যাশট্যাগ রিসার্চ, শিডিউল পোস্ট। হ্যাশট্যাগ রিসার্চ তো আমরা জানি সবাই, তাই না? all#.com-এ কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, জাস্ট কিওয়ার্ড দিলে হ্যাশট্যাগ অটোমেটিক্যালি চলে আসে। দিল ভাই, বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। আপনি অল হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে all#.com, এখানে আসার পরে যেখানে কিওয়ার্ড দিবেন, র্যান্ডম দেওয়া আছে, র্যান্ডম থাক সমস্যা নাই, তবে টপ দিলে ভালো হয়। সাপোজ আমার ফুড নিয়ে হচ্ছে আমার কিওয়ার্ড, আমি ফুড লিখে জাস্ট জেনারেটে ক্লিক করব। তাহলে ফুড নিশে যতগুলো হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে টুইটারে ইউজ হয়, সবগুলো হ্যাশট্যাগ এখানে সাজেস্ট করবে, আমি জাস্ট কপি করে এটাকে ইউজ করতে পারবো। দেখছেন কতগুলো হ্যাশট্যাগ চলে আসছে, কতগুলো হ্যাশট্যাগ চলে আসছে, ফুড, ফুড পর্ন, ফুডি।
না, একটা করে লাগবে না তো, সবগুলোই কপি হয়ে যাবে। আপনি এই যে কপি হ্যাশট্যাগ ক্লিক করলে সবগুলোই কপি হয়ে যাবে, এই যে কপি। হ্যাঁ, একবারেই পেস্ট করা যাবে সবগুলোই, সবগুলোই আসবে। আপনি হ্যাশট্যাগ যত বেশি ইউজ করবেন তত বেশি ভালো। এখানে 30টা হ্যাশট্যাগ আছে, তাহলে আপনার পোস্টটা একবারে সকল এই যতগুলো হ্যাশট্যাগ আছে সবগুলো আন্ডারে চলে যাবে। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে হচ্ছে ক্লায়েন্ট যদি পোস্ট করতে বলে পোস্ট করবেন, যদি বলে যে ফলো আনফলো করতে হবে সেটাও করতে পারেন, ওটা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যেই পড়ে। যা হিসাবে তাই করে দিতে হবে, হ্যাঁ। ওইটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যাক, বিষয়টা বুঝতে পারছেন যে কি স্ট্যান্ডার্ডে কী দেয়। এখানে বলছে 1 মান্থ, 1 মান্থ উইথ 1 পোস্ট এ ডে, মানে পার ডে একটা করে পোস্ট দিবে, $200। যাই হোক, আপনারা এরকম দু একটা গিগ রিসার্চ করে আপনারাও গিগ দিতে পারবেন। আর গিগ রিসার্চ করা আমি শেখাবো, কিওয়ার্ড রিসার্চও শেখাবো, এটা পরের বিষয়। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? সবাই আছে, তবে ইনস্টাগ্রামটা খুব বেশি আসে। ইনস্টাগ্রামে মার্কেটিং বেশি করে ইউএসের লোকজন। শুধু আমরা বাংলাদেশি ফেসবুকে বেশি থাকি, ফেসবুকে ইউএসের লোকজন খুব কম, এই পার্সেন্টেজ খুবই কম। তাহলে আমরা ইনস্টাগ্রামের কী কী কাজ শিখছি একটু বলেন তো। আচ্ছা, আলী হাসান ভাই একটু বলেন তো